অত্যাধিক লোভের কারণে আজ ভরাডুবি হলো অয়নের। এই মুহূর্তে জি বাংলার নাম্বার 1 ধারাবাহিকের তালিকায় নিজের নাম লিখিয়েছে নিম ফুলের মধু। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে আরও বেশি আকর্ষণীয়। এই নিয়ে পরপর 2 সপ্তাহ টিআরপিতে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী এত কাণ্ড ঘটিয়ে এত পাপ করেও শান্ত হয়নি দত্ত পরিবারের বড় ছেলে অয়ন দত্ত। অয়ন আর তার স্ত্রী মৌমিতা দুজনেই অত্যন্ত লোভী এবং নিচু মানসিকতা। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং নায়িকার সর্বনাশ করার জন্য যত রকমভাবে সম্ভব সব রকম উপায় অবলম্বন করেছে তারা। তাদের জন্য দত্তবাড়ি ভাগ অবধি হতে বসেছিল। কিছুদিন আগেই দেখা যায় বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের দুজনকে বের করে দেয় তাদের বাবা। যার ফলে ভিক্ষা করাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নিয়েছিল অয়ন আর মৌমিতা। সেটা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। তাই আর এইসব কিছু থেকে তাদের রক্ষা করেছে পর্ণা আর সৃজন। পর্ণার অনেক ক্ষতি করেছে অয়ন, কিন্তু বিপদের সময় সে সবকিছু মনে রাখেনি ধারাবাহিকের নায়িকা। এবার সেই সবকিছু ছেড়ে চৌর্যবৃত্তিতে নিজের হাত পাকা করেছে অয়ন। সৃজনের লটারির টিকিট চুরি করে আজ সে লাখপতি হয়েছে। টাকার গন্ধ তাকে অন্ধ করে দিয়েছে। নিজের জীবিত বাবার শ্রাদ্ধ ধুমধাম করে করেছে সে। এটা মেনে নিতে পারেনি পর্ণা। তাই সে বুদ্ধি করে পুলিশ ডাকে এবং তার অফিসের কয়েকজন সহকর্মীকে লটারির টিকিটের কর্তৃপক্ষ হিসাবে ডেকে পাঠায়। অয়ন সমস্ত টাকা লুকিয়ে রেখে নিশ্চিন্তভাবে বসে থাকে। হয়তো ভেবেছিল কেউ তাদের থেকে একটা টাকাও নিতে পারবে না। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পর্ণা বলে ওঠে, ওই তুলসী মঞ্চের নিচেই লুকিয়ে রাখা হয়েছে বাকি টাকা। এটা শুনে আকাশ ভেঙে পড়ে অয়নের মাথায়। সে বুঝে উঠতে পারে না পর্ণা কি করে সবটা জেনে গেল। আবার ভিখারি হয়েছে অয়ন। এটা ভেবেই আনন্দে নাচতে থাকে অখিলেশ। এদিকে পাড়া প্রতিবেশী প্রত্যেকে জুতোর মালা পরিয়ে দেয় অয়নকে। অয়ন মনে মনে প্রতিজ্ঞা করে এই অপমানের প্রতিশোধ সে নেবেই। এইবার পর্ণার চরম ক্ষতি করবে সে।